সারা দেশের বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন স্টেশন ছেড়ে গেছে। বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন। আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে সারা দেশে আবারও শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হলো লোকাল, কমিউটার ও মেইন ট্রেন চলাচল। সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্টেশন থেকে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। অনেকদিন ট্রেন বন্ধ ছিল, বিদায় যাইতে পারি নাই। আজকে ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। আমি অনেকদিন ধরে যাইতে পারি না বাড়িতে, আজকে মনে করেন কিন্তু আমার ট্রেনে উঠে আমার অনেক আনন্দ লাগতেছে। অনেক লোকজন আছে বাস ভ্রমণ করতে পারে না বা সড়ক পথে যেতে পারে না, এদের জন্য আন্তনগর ট্রেনটা ছাড়া দরকার। তবে কোথাও কোথাও ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলেও জানান যাত্রীরা। চলমান পরিস্থিতি নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা। ট্রেন চলাচল চলছে, এখন আমি যাব কুষ্টিয়ার উদ্দেশ্য, কিন্তু ট্রেন নাই। এখন আছে ভোগান্তি, বসে আছি। ডাক্তার দেখাবো, পারভাজ আলী রিপোর্ট দেখাবো, তো রেজিস্ট্রেশনে বসে আছি। দীর্ঘ সময় পর ট্রেন চালু হচ্ছে। দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি যদি আমরা যেহেতু বুঝতে পারতেছি যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আমাদের অবশ্যই ভালো লাগার কথা এবং আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 16 আগস্ট থেকে পুরোপুরি স্বাভাবিক হবে রেল চলাচল। 15 তারিখ থেকে আংশিক পর্যায়ে আন্তনগর চলাচল করবে। যেমন আমাদের এখানে রাজশাহী থেকে চলবে হলো পদ্মা বিকাল 4টায়, রাত্রি 11:30টায় ধূমকেতু, পাশাপাশি রাত্রি 9টায় বাংলা বান্দা, যেটা রাজশাহী থেকে পঞ্চগড়ের দিকে যাবে, আর ঢাকার উদ্দেশ্যে 2টো। আর 16 তারিখ থেকে সব স্বাভাবিক। বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।